আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে খুবই প্রয়োজন। প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। ইনতা জেদিদ এর হচ্ছে তুমি কি নতুন। তুমি কি নতুন আরবিতে বলে ইনতা জেদিদ। এখানে ইনতা এর হচ্ছে তুমি, জেদিদ এর হচ্ছে নতুন। তাহলে আমরা শিখলাম ইনতা জেদিদ এর হচ্ছে তুমি কি নতুন। ইনতা আরবি লুগা ফাহাম এর হচ্ছে তুমি কি আরবি ভাষা বুঝো। তুমি কি আরবি ভাষা বুঝো আরবিতে বলে ইনতা আরবি লুগা ফাহাম। এখানে ইনতা এর হচ্ছে তুমি, লুগা এর হচ্ছে ভাষা, আরবি লুগা আরবি ভাষা, ফাহাম বা ফাহিম এর হচ্ছে বুঝা বা মালুম এর হচ্ছে জানো বা বুঝো। তাহলে আমরা শিখলাম ইনতা আরবি লুগা ফাহাম এর হচ্ছে তুমি কি আরবি ভাষা বুঝো, বা ইনতা আরবি লুগা মালুম এর হচ্ছে তুমি কি আরবি ভাষা জানো। আনতা তাতাক্কাল্লাম আরবি এর হচ্ছে আপনি আরবি বলতে পারেন। আপনি আরবি বলতে পারেন আরবিতে বলে আনতা তাতাক্কাল্লাম আরবি। এখানে আনতা এর হচ্ছে আপনি বা আপনার, তাতাক্কাল্লাম এর হচ্ছে বলতে পারেন। তাহলে আমরা শিখলাম আনতা তাতাক্কাল্লাম আরবি এর হচ্ছে আপনি আরবি বলতে পারেন বা আপনি কি আরবিতে বলতে পারেন। আনা মুফাহাম আরবি এর হচ্ছে আমি আরবি বুঝি না। আমি আরবি বুঝি না আরবিতে বলে আনা মুফাহাম আরবি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মু অর্থ হচ্ছে না, ফাহাম অর্থ বুঝা বা বুঝি। ফাহিম তো বুঝতেছি, মুফাহাম বুঝি না বা মাফি মালুম জানি না বা বুঝি না। তাহলে আমরা শিখলাম আনা মুফাহাম আরবি বা আনা মাফি মালুম আরবি অর্থ হচ্ছে আমি আরবি বুঝি না বা আমি আরবি জানি না। তাই বাদেন হিজি অর্থ হচ্ছে ঠিক আছে পরে এসো। ঠিক আছে পরে এসো আরবিতে বলে তাই বাদেন হিজি। এখানে তাই অর্থ হচ্ছে ঠিক আছে বা ওকে, বাদেন বা বাদিন অর্থ হচ্ছে পরে, হিজি অর্থ হচ্ছে আশা বা এসো। তাহলে আমরা শিখলাম তাই বাদেন হিজি অর্থ হচ্ছে ঠিক আছে পরে এসো। বাদেন কেফ হিজি অর্থ হচ্ছে পরে কিভাবে আসবো। পরে কিভাবে আসবো আরবিতে বলে বাদেন কেফ হিজি। এখানে বাদেন বা বাদিন অর্থ হচ্ছে পরে, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবো। তাহলে আমরা শিখলাম বাদেন কেফ হিজি অর্থ হচ্ছে পরে কিভাবে আসবো। আতি হাদা অর্থ হচ্ছে এটা দাও। এটা দাও আরবিতে বলে আতি হাদা। আতি অর্থ হচ্ছে দাও বা দাও, বা জিব অর্থ হচ্ছে দাও বা নিয়ে আসো, হাদা অর্থ হচ্ছে এটা। আতি হাদা এটা দাও। মুহাদা ফি তানি অর্থ হচ্ছে এটা না আরেকটা আছে। এটা না আরেকটা আছে আরবিতে বলে মুহাদা ফি তানি। এখানে মু অর্থ হচ্ছে না, হাদা অর্থ হচ্ছে এটা। মুহাদা এটা না, ফি অর্থ আছে, তানি অর্থ হচ্ছে অন্য বা আরেকটা। ফি তানি আরেকটা আছে বা অন্যটা আছে। তাহলে আমরা শিখলাম মুহাদা ফি তানি অর্থ হচ্ছে এটা না আরেকটা আছে বা এটা না অন্যটা আছে। আনা সাউই তু ইনতা শুফ অর্থ হচ্ছে আমি করেছি তুমি দেখো। আমি করেছি তুমি দেখো আরবিতে বলে আনা সাউই তু ইনতা শুফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করো। সাউই তু করেছি বা করেছিলাম। আনা সাউই তু আমি করেছি বা আমি করেছিলাম। ইনতা অর্থ হচ্ছে তুমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো। ইনতা শুফ তুমি দেখো। তাহলে আমরা শিখলাম আনা সাউই তু ইনতা শুফ অর্থ হচ্ছে আমি করেছি তুমি দেখো। ইয়েস ইয়ানি হাদা অর্থ হচ্ছে এটার মানে কি। এটার মানে কি আরবিতে বলে ইয়েস ইয়ানি হাদা। এখানে ইয়েস অর্থ হচ্ছে কি, ইয়ানি অর্থ হচ্ছে মানে, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম ইয়েস ইয়ানি হাদা অর্থ হচ্ছে এটার মানে কি। আনা এবগা ময়া বারিদ অর্থ হচ্ছে আমার ঠান্ডা পানি লাগবে। আমার ঠান্ডা পানি লাগবে আরবিতে বলে আনা এবগা ময়া বারিদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, বা হাগ্গি অর্থ হচ্ছে আমার, এবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার। আনা এবগা আমার লাগবে বা আমার দরকার। ময়া অর্থ হচ্ছে পানি, বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা। ময়া বারিদ ঠান্ডা পানি। তাহলে আমরা শিখলাম আনা এবগা ময়া বারিদ অর্থ হচ্ছে আমার ঠান্ডা পানি লাগবে, বা হাগ্গি এবগা ময়া বারিদ আমার ঠান্ডা পানি লাগবে। আলিউম ওয়াজিদ হার অর্থ হচ্ছে আজ অনেক গরম। আজ অনেক গরম আরবিতে বলে আলিউম ওয়াজিদ হার। এখানে আলিউম অর্থ হচ্ছে আজ, ওয়াজিদ অর্থ হচ্ছে অনেক বা বেশি, বা জিয়াদা অর্থ হচ্ছে বেশি, হার অর্থ হচ্ছে গরম। তাহলে আমরা শিখলাম আলিউম ওয়াজিদ হার বা আলিউম জিয়াদা হার। এর অর্থ হচ্ছে আজ অনেক গরম বা আজ খুব বেশি গরম। ইনতা মিতা হিজি অর্থ হচ্ছে তুমি কখন আসবে। তুমি কখন আসবে বা তুমি কবে আসবে আরবিতে বলে ইনতা মিতা হিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা হিজি অর্থ হচ্ছে তুমি কখন আসবে বা তুমি কবে আসবে।
আনা হিজি আমস এর হচ্ছে আমি গতকাল এসেছি, আমি গতকাল এসেছি আরবিতে বলে আনা হিজি আমস। এখানে আনা এর হচ্ছে আমি, হিজি এর হচ্ছে আসা বা আসো, হিজিত এসেছিলাম, আমস এর হচ্ছে গতকাল। তাহলে আমরা শিখলাম আনা হিজি আমস এর হচ্ছে আমি গতকাল এসেছি, বা আনা হিজিত আমস আমি গতকাল এসেছিলাম। আনা হিজিত হেনা গাবল শাহরেন এর হচ্ছে আমি 2 মাস আগে এখানে এসেছিলাম, আমি 2 মাস আগে এখানে এসেছিলাম আরবিতে বলে আনা হিজিত হেনা গাবল শাহরেন। এখানে আনা এর হচ্ছে আমি, হিজিত এর হচ্ছে এসেছিলাম, হেনা এর হচ্ছে এখানে, আনা হিজিতে না আমি এখানে এসেছিলাম। গাবল এর হচ্ছে আগে, শাহরেন এর হচ্ছে 2 মাস, শাহর অর্থ মাস, ইতনিন অর্থ 2, শাহরেন 2 মাস, গাবল শাহরেন 2 মাস আগে। তাহলে আমরা শিখলাম আনা হিজিত হেনা গাবল শাহরেন এর হচ্ছে আমি 2 মাস আগে এখানে এসেছিলাম। ইনতা লেশ ইজলিস এর হচ্ছে তুমি কেন বসে আছো, তুমি কেন বসে আছো আরবিতে বলে ইনতা লেশ ইজলিস। এখানে ইনতা এর হচ্ছে তুমি, লেশ এর হচ্ছে কেন বা কেন, ইজলিস এর হচ্ছে বসা বা বসুন। তাহলে আমরা শিখলাম ইনতা লেশ ইজলিস এর হচ্ছে তুমি কেন বসে আছো, বা ইনতা লেশ ইজলিস হেনা এর হচ্ছে তুমি কেন এখানে বসে আছো, হেনা অর্থ এখানে। ওয়াল্লাহি আনা গুলতান এর হচ্ছে সত্যি আমার ভুল হয়েছে, সত্যি আমার ভুল হয়েছে আরবিতে বলে ওয়াল্লাহি আনা গুলতান। এখানে ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্য বা কসম খাওয়া, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, গুলতান অর্থ হচ্ছে ভুল করা বা দোষ করা। তাহলে আমরা শিখলাম ওয়াল্লাহি আনা গুলতান অর্থ হচ্ছে সত্যি আমার ভুল হয়েছে বা সত্যি আমার দোষ হয়েছে। আনা মালুম ইনতা গেদিম নফর অর্থ হচ্ছে আমি জানি তুমি পুরাতন লোক, আমি জানি তুমি পুরাতন লোক আরবিতে বলে আনা মালুম ইনতা গেদিম নফর। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, বা আরফ অর্থ হচ্ছে জানি, আনা মালুম আমি জানি, ইনতা অর্থ হচ্ছে তুমি, গেদিম অর্থ হচ্ছে পুরাতন, নফর অর্থ হচ্ছে লোক, ইনতা গেদিম নফর তুমি পুরাতন লোক। তাহলে আমরা শিখলাম আনা মালুম ইনতা গেদিম নফর অর্থ হচ্ছে আমি জানি তুমি পুরাতন লোক, বা আনা আরফ ইনতা গেদিম নফর অর্থ হচ্ছে আমি জানি তুমি পুরাতন লোক। সাউই তারতিব সুগুল অর্থ হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করো, ঠিকঠাক ভাবে কাজ করো আরবিতে বলে সাউই তারতিব সুগুল। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো, তারতিব অর্থ হচ্ছে ঠিকঠাক বা গুছিয়ে গাছিয়ে, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম সাউই তারতিব সুগুল অর্থ হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করো বা গুছিয়ে গাছিয়ে কাজ করো। লেশ ইনতা মাফি মালুম অর্থ হচ্ছে তুমি কেন জানো না, তুমি কেন জানো না আরবিতে বলে লেশ ইনতা মাফি মালুম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ ইনতা তুমি কেন, মাফি অর্থ হচ্ছে না, মালুম অর্থ জানা বা বুঝা, মাফি মালুম জানো না, বা মা আরফ বা মা আদরি অর্থ হচ্ছে জানো না। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা মাফি মালুম অর্থ হচ্ছে তুমি কেন জানো না। আনা কালাম ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি আরবিতে বলে আনা কালাম ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে, আনা কালাম ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে বলছি। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়, এমনকি ইউটিউবও আমাদের ভিডিও ভাইরাল করে। আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, ভিডিওতে লাইক না করেন, তাহলে ইউটিউব মনে করে যে আপনারা আমার ভিডিও দেখেন না। তো প্রতিনিয়ত অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এমনকি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।